বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি। দিনটা হলো রবিবার। তো রবিবার মানেই তো একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছেই করে। তো এই যে দেখো, আজকে কিন্তু রান্না করব এখানে মাটন, আর সাথে কিন্তু করব একটু বাসন্তী পোলাও। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম খাবার খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো বাসন্তী পোলাও অনেকে অনেকভাবে করে, আমি যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়েছি 2 চামচ মতো ঘি, অল্প একটু সাদা তেল। প্রথমে এখানে কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। সমস্ত কিছুটাই একটু ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কম থাকবে। আগের থেকে আমি এখানে বাসমতি রাইসটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে কিন্তু এখানে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো। তো চাল দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। আমি যেভাবে করছি এটা একদমই ইজি প্রসেস, যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। তো চালটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে চালটাকে একটু ভেজে নেব। তারপরে কিন্তু পরিমাণ করে এটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। যেহেতু বাসন্তী পোলাও, কালারটা একটু হলুদ না হলে দেখতে কিন্তু ভালো লাগবে না। তো হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এটার মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করব। আমি যেহেতু 1 কাপ মতো এখানে চাল দিয়েছি, তো সেই অনুপাতে আমি দ্বিগুণ জল এখানে অ্যাড করব, মানে 2 কাপ মতো কিন্তু আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে কম আঁচে কিন্তু এটাকে একটু হতে দেব। এ পর্যায়ে পরিমাণ মতো নুন অ্যাড করছি, আর চিনিটা একটু পরে দেবো। চালটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চিনিটা অ্যাড করব। ঢেকে দিয়েছি, মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। তো দেখো, চালটা কিন্তু প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে কম আছে এটাকে আর একটু হতে দেবো, আর উপর থেকে পরিমাণ মতো কিন্তু চিনি অ্যাড করব। বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এদিকে আমার মাটন কষাটাও কিন্তু একবারে রেডি হয়ে গেছে। তো ঝটপট দেখো, মাটন কষা বাসন্তী পোলাও রেডি হয়ে গেল। কেমন লাগলো?